হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের হিস্ট্রি থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর হিস্ট্রি থেকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো। দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি এবং আজকের প্রশ্ন উত্তর হবে 25 নাম্বার থেকে 24 পর্যন্ত 1 থেকে 24 অবধি সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করা হয়ে গেছে এবং আজকে হবে 25 থেকে। তো চলো শুরু করা যাক। 25 নাম্বার প্রশ্ন হলো, অশোক কবে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 261 অব্দে অশোক কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন। মনে রেখো, সম্রাট অশোক যখন কলিঙ্গ আক্রমণ করেন সে সময় কলিঙ্গ রাজার নাম জানা যায় না, তার কারণ অশোকের লিখতে তার নাম উল্লেখ নেই। লিখতে না, এটা হবে লেখতে। মনে রেখোটাতে যা দেওয়া আছে তোমাদেরকে বলে দিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। নেক্সট, ধম্ম কথাটি অশোক কোন লেখতে ব্যবহার করেন? উত্তর হচ্ছে মাস্কি লেখতে অশোক ধম্ম কথাটি ব্যবহার করেন। জেনে রাখো, যেটাতে দেওয়া আছে সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্রাট অশোকের শিলালেখগুলিতে বেশিরভাগ কোন লিপি ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে সম্রাট অশোকের শিলালেখগুলিতে বেশিরভাগ ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্রাট অশোকের সময়ে তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে সম্রাট অশোকের সময়ে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল পাটলিপুত্রে। নেক্সট, প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? উত্তর হচ্ছে সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন, মানব জাতির প্রথম ধর্মগুরু কাকে বলা হয়? উত্তর হচ্ছে সম্রাট অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু বলা হয়। নেক্সট, ভারতের জাতীয় প্রতীক কি? উত্তর হচ্ছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। পরের প্রশ্ন, অশোক স্তম্ভটি কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তর হচ্ছে অশোক স্তম্ভটি সারনাথে আবিষ্কৃত হয়েছে। পরের প্রশ্ন, অশোক স্তম্ভটি কবে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়? উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি অশোক স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়। পরের প্রশ্ন, মেগাস্থিনিস কার দূত ছিলেন? উত্তর হচ্ছে মেগাস্থিনিস ছিলেন সেলিউকাসের দূত। নেক্সট হচ্ছে, মেগাস্থিনিস কার রাজ দরবারে এসেছিলেন? উত্তর হচ্ছে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ দরবারে এসেছিলেন। পরের প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে ইন্ডিকা গ্রন্থটির লেখক গ্রিক দূত মেগাস্থিনিস। পরের প্রশ্ন, কোন শাসকরা প্রথম গুপ্তচর নিয়োগ করেন? উত্তর হবে মৌর্য বংশীয় শাসকরা প্রথম গুপ্তচর নিয়োগ করেন। নেক্সট 39 নাম্বার প্রশ্ন হলো, মহাস্থানগড় কি? উত্তর হচ্ছে মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। নেক্সট, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট, কুষাণরা কোন গোষ্ঠীর বংশধর? উত্তর হচ্ছে কুষাণরা ইউএঝি গোষ্ঠীর বংশধর। পরের প্রশ্ন, কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে কুষাণ বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বাসুদেব। পরের প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর হচ্ছে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কুজুল কদফিসেস। পরের প্রশ্ন, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। শ্রেষ্ঠ সম্রাট হলেন কনিষ্ক আর প্রতিষ্ঠাতা হলেন
কুজুল কদফিসেস। নেক্সট, কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে ৭৮ খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, শকাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে ৭৮ খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। পরের প্রশ্ন, কনিষ্ক যে অব্দের প্রচলন করেন তার নাম কি? উত্তর হচ্ছে কনিষ্ক যে অব্দের প্রচলন করেন তার নাম শকাব্দ। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় অশোক কাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রথম কনিষ্ককে ভারতের দ্বিতীয় অশোক বলা হয়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। শেয়ার করলে তোমার যেমন উপকৃত হচ্ছে ভিডিওতে, তেমনি তোমার বন্ধুরও হেল্প হবে। ঠিক আছে, বেশি করে লাইক করো। কথা হবে পরের ভিডিওতে তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। টাটা।